তোমরা জানো না, হাসান বাইরে ভালো মানুষ সেজে থাকে, কিন্তু আমি শুনেছি সে টাকার হিসাব ঠিক রাখে না। সবাই তাকে বিশ্বাস করে, অথচ তার ভেতরের সত্য কেউ জানে না। কামালের কথাগুলো বাজারে আগুনের মতো ছড়িয়ে পড়ল। কেউ প্রমাণ চাইল না, কেউ সত্য যাচাই করল না, কিন্তু মানুষের মনে সন্দেহ ঢুকে গেল, আর হাসানের সম্মান কেঁপে উঠল। হে আল্লাহ, তুমি তো সব জানো। আমি যদি নির্দোষ হই, তবে আমার সম্মান তুমি রক্ষা করো এবং আমাকে ধৈর্য দাও। হাসান সব শুনছিল, তার বুক কেঁপে উঠল। সে জানে সে নির্দোষ, কিন্তু মানুষের চোখে সন্দেহের ছায়া দেখে তার হৃদয় ভেঙে গেল। মিথ্যা অপবাদ বড় গুনাহ। যে ব্যক্তি কারো সম্মান নষ্ট করে, সে নিজের আমলনামায় আগুন জমা করে রাখে। কামাল এসব কথা শুনেও মনে করল না যে তার জন্য বলা হচ্ছে। সে ভাবল, আমি তো শুধু একটা কথা বলেছি। যদি কামাল এমন কথা বলে, তাহলে নিশ্চয় কিছু আছে। এতদিন হাসানকে সৎ ভাবতাম, কিন্তু এখন তার দিকে তাকাতেও অস্বস্তি হচ্ছে। আজ বাজারে সবাই আমার কথা বিশ্বাস করেছে। এখন থেকে হাসানের সম্মান আগের মতো থাকবে না। হঠাৎ সে নিজেকে এক অন্ধকার মাঠে দাঁড়িয়ে থাকতে দেখে। চারপাশে নিঃশব্দ ভয়, যেন হিসাবে সমস্যা এসে গেছে। একটি বড় সাপ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। সাপের চোখে আগুনের মতো ঝালা, যেন তার জিহ্বার বিষই রূপ নিয়েছে। তুমি মানুষের সম্মান দংশন করেছিলে তোমার জিহ্বা দিয়ে। আজ সেই বিষের প্রতিফল তুমি নিজেই অনুভব করবে, কারণ প্রতিটি শব্দের হিসাব আল্লাহর কাছে সংরক্ষিত থাকে। সাপটি তার চারপাশে পেঁচিয়ে ধরে। আমি তো শুধু কথা বলেছিলাম। সম্মান নষ্ট করাও এক ধরনের জুলুম। সে দেখে তার জিহ্বা আগুনের মতো লাল হয়ে জ্বলছে। যত মিথ্যা সে বলেছে, প্রতিটি শব্দ আগুনের শিখা হয়ে তার দিকে ফিরে আসছে। কামালের চোখের পানি মাটিতে পড়ে। সে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে, আর কখনো প্রমাণ ছাড়া কারো সম্পর্কে একটি শব্দ বলবে না। দুনিয়ায় তুমি হেসেছিলে, কিন্তু আখিরাতে হাসির জায়গা থাকবে না। মানুষের সম্মান আল্লাহর কাছে মূল্যবান, তার অপমানের হিসাব কঠিন। হে আল্লাহ, আমি অজ্ঞ ছিলাম। আমি বুঝিনি আমার কথায় কারো জীবন ভেঙে যেতে পারে। আমাকে আরেকবার সুযোগ দাও। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। বুক ধড়ফড় করছে, শরীর ঘামে ভিজে গেছে। সে বুঝতে পারে এটা শুধু স্বপ্ন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। যদি আমি এখনই তওবা না করি, তাহলে আখিরাতে কি হবে? আমি কি সেই আগুন আর শাস্তি সহ্য করতে পারবো? আমি বড় ভুল করেছি। হাসান সম্পর্কে যা বলেছি তা মিথ্যা ছিল। তোমরা কেউ তার বিরুদ্ধে সন্দেহ রেখো না, সে নির্দোষ। ভাই, আমি তোমার সম্মান নষ্ট করেছি, আমাকে মাফ করো। আমি আল্লাহর কাছে কান্না করে তওবা করেছি। আমি তোমাকে মাফ করলাম, কিন্তু মনে রেখো, মানুষের সম্মান রক্ষা করা ঈমানের অংশ। জিহ্বা নিয়ন্ত্রণ করা বড় ইবাদত। যে ব্যক্তি তওবা করে এবং অন্যের হক ফিরিয়ে দেয়, আল্লাহ তার গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু মানুষের হক আদায় না করলে মুক্তি নেই। দুনিয়ায় বদনাম বিশ্বাস নষ্ট করে, আর আখিরাতে কঠিন শাস্তির কারণ হয়। কিন্তু সত্যিকারের অনুতাপ মানুষকে আগুনের পথ থেকে ফিরিয়ে আনতে পারে। মানুষের নাম বদনাম করা ছোট গুনাহ নয়। যে জিহ্বা দিয়ে অপবাদ ছড়াই, সেই জিহ্বাই একদিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। তাই কথা বলার আগে চিন্তা করাই ঈমানের দাবি।